আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সাইলেসিয়া ওষুধের কার্যকারিতা সম্বন্ধে কিছু আলোচনা করব। হোমিওপ্যাথিতে সাইলেসিয়া SILICI সাইলেসিয়া অনেকে সিলিসিয়া বলেন। সাইলেসিয়া ওষুধটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় মাছ খেতে খেতে গলায় কাঁটা বিদ্ধ হয়ে যায়। কাঁটা বাঁধলে পরে তখন গলা কাটা বের করার মতো কোনো ওষুধ অ্যালোপ্যাথিতে নেই, অথবা গলা কাটাও সম্ভব না এবং গলার কাটা বের করা খুব একটু মুশকিল হয়ে যায়। এই জন্য পারিবারিক চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথিকে গুরুত্ব দিয়ে সাইলেসিয়া ওষুধটা 30 এবং 200 200 পাওয়ার অথবা 30 পাওয়ার বাড়িতে রাখলে কোনো কারণে যদি গলায় মাছের কাঁটা বাঁধে, তাহলে এই ওষুধটা খুব কার্যকরী এবং ইফেক্টিভ মেডিসিন। সাইলেসিয়া ওষুধটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, কারণ হঠাৎ করে কার কখন যে গলায় কাঁটা বিদ্ধ হবে সেটা কেউ তো জানে না। অনেক সময় হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারও পাওয়া যায় না। তো যাই হোক, সাইলেসিয়া ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। SILICI সাইলেসিয়া যে কোনো সাধারণ মানুষ এটা রাখতে পারে বাড়িতে। সাধারণত সাইলেসিয়া 30 অথবা 200 পার দিলেই কাজ হয়ে যায়। 30 পার হলে 3 ঘন্টা পর পর 1 ফোঁটা করে খেলে যথেষ্ট। আর যদি 200 পার ওষুধ খায় তাহলে সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা খাবে। এইটা 2-3 দিন খেলে অবশ্য কাঁটাটা বের হয়ে যাবে গলে, যে কোনো ধরনের কাঁটাই হোক। খেজুর, আবার যে কোনো বডিতে যে কোনো যদি খেজুরের কাঁটা, যে কোনো কাঁটা যদি বিদ্ধ হয়, দেখা যাচ্ছে ওষুধটা খেতে খেতে অবশ্যই কাঁটা বের হয়ে যায়। আমি দেখছি আমার জীবনে 1 বছরের আগে একটা কাঁটা হয়েছে খেজুরের এক বৃদ্ধ মানুষের। সাইলেসিয়া 200 দেওয়ার ফলে সে মাঝে মধ্যে এসে এসে ওষুধটা খেত 1 ফোঁটা করে। তো খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে কিছুদিন পর কাঁটাটা বের হয়ে গেল, প্রায় 1 ইঞ্চি কাঁটা। এবং গলার যে কোনো মাছের কাঁটা সাইলেসিয়াতে বের হয়ে যায়। অনেক সময় যদি বের না হয় তাহলে একবার সকালে হিপার 200 এবং বিকালে সাইলেসিয়া 200 এবার পর্যায়ক্রমে খেলে অনেক সময় তাড়াতাড়ি বের হয়ে যাবে। অবশ্যই বের হবে। এবং যদি নিজে না পারেন তাহলে অভিজ্ঞ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ করে খেতে পারেন। তবে সাইলেসিয়া ওষুধটা বাড়িতে রাখবেন। কোনো কারণে কাঁটা বেরোচ্ছে 200 পাওয়ার খেয়ে নিলেন খালি পেটে, তাহলে অবশ্যই কাঁটাটা বের হয়ে যাবে। পারিবারিক চিকিৎসায় হোমিওপ্যাথি খুব গুরুত্বপূর্ণ। অনেক টিপস আছে হোমিওপ্যাথিতে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওষুধ বাড়িতে রাখা উচিত। পর্যায়ক্রমে কোন কোন ওষুধ বাড়িতে রাখা যাবে এবং কীভাবে 1 ফোঁটা 2 ফোঁটা খেলে আপনার 1000, 2000, 5000, 10,000 টাকার কাজ করবে। যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন ফেল হবে সেখানে হোমিওপ্যাথি কাজ করবে। আবার হোমিওপ্যাথি ফেল করলে কোনো সার্জিক্যাল অ্যালোপ্যাথি দরকার। অতএব হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি দুইটা চিকিৎসা পদ্ধতি মানুষের জানা উচিত, যা দরকার। অ্যালোপ্যাথি মেডিসিন সাইড ইফেক্ট আছে, হোমিওপ্যাথি সাইড ইফেক্ট একটু কম আছে। আমার চিকিৎসা জীবনে আমি অনেক ইফেক্টিভ রেজাল্ট পেয়েছি, টিউমার বিভিন্ন। তো পর্যায়ক্রমে বিভিন্ন ওষুধ যেগুলো মোস্ট ইসেন্সিয়াল ওষুধ বাড়িতে রাখলে আপনাদের উপকার হবে, সে ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব এবং এর পরামর্শক্রমে খাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, অনেক কাজ হবে। তো ধন্যবাদ। প্লিজ লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে চ্যানেলটা একটু গ্রো করা যায়। এবং আমার সাধ্যমতো আমি চেষ্টা করব পারিবারিকভাবে কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা চালানো যায় এবং কী কী মেডিসিন রাখলে, হয়তো 10-12টা ওষুধ রাখলেই অনেক সময় অনেক উপকারে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল নম্বর 2। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস। আসসালামু আলাইকুম।